হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই স্পেশাল ম্যাচ দেখতে চলেছি। আর এই ম্যাচটা তো স্পেশাল হওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন যারা ইউটিউবার রয়েছে তাদের যেমন অনেক ফ্যান রয়েছে, তাদের সেরকম কিন্তু অনেক হেটার রয়েছে। এবং তারা যখন লাইভ স্ট্রিম করে বা কোনো ভিডিও আপলোড করে, সেখানে কিন্তু প্রচুর এরকম হেটাররা নেগেটিভ কমেন্ট করে থাকে। আর ইউটিউবাররা কিন্তু বেশিরভাগ সময় এগুলো ইগনোর করে। কিন্তু সবাই তো মানুষ, ইউটিউবাররা যেহেতু মানুষ, তাদেরও রাগ রয়েছে, কিন্তু মাঝে মাঝে তারা জাস্ট রাগ কন্ট্রোল করতে পারে না। তো এরকম অ্যারাবিয়ান সার্ভারের অন্যতম নাম করা প্রো প্লেয়ার এবং ইউটিউবার সাইবলুস যখন লাইভ স্ট্রিম করছিলেন, তখন তার লাইভ স্ট্রিমে 3জন পাকনা পোলাবান তাকে কমেন্টে বট করছিল বা তাকে ক্রিটিসাইজ করছিল। আর তারপর সাইবলুস যেটা করেছিলেন, ওই 3জনকে ডেকে এনে তাদের সাথে 1 vs 3 ম্যাচ খেলেছিলেন। এবং সেটা ছিল এ যাবৎকালের ওয়ান অফ দ্য বেস্ট নন স্ক্রিপ্টেড 1 vs 3 ম্যাচ। আর এই ম্যাচটিতে সাইবলুসের ছিল পুরো রাগ, এবং সে তার সব রাগ ওই দর্শকদের উপর বা তার ওই বেদফ সাবস্ক্রাইবারদের উপর ঢেলে দিয়েছিল। আর এটাকে সাইবলুসের অন্যতম সেরা পারফরমেন্স ম্যাচ বলা হয়ে থাকে। তবে ওপাশে যারা সাবস্ক্রাইবার ছিল তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলে। তো এই জন্য এই ম্যাচটা খুবই ইন্টেন্স একটা ম্যাচ হতে যাচ্ছে। তো আর কথা না বেড়ে চলুন সেই ম্যাচটা দেখে আসি এবং একসাথে সবাই এনজয় করি। তো গেম প্লিজ গোইং টু স্টার্ট নাও। এটা হচ্ছে ইন্ট্রো, আমরা ইন্ট্রো দেখবো না, আমরা ম্যাচটা স্টার্ট করে দেবো। যাই হোক, সাইবলুসকে খুবই সিরিয়াস দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সাইবলুস কিন্তু খুবই পার্টের লোক ও। আর সাইবলুসের ব্যাপারটা কী বলবো, কী বলা যায় ওর ব্যাপারে, মানে অ্যারাবিয়ান সার্ভারে বর্তমানে সবচেয়ে পার্টের লোক সাইবলুস। অন্যরকম, রিয়েল লাইফে খুব পার্টের লোক, পন্ডকিলের চেয়ে কম না পার্টের দিক দিয়ে। আর খেলেও তো সাইবলুস সেই ফাস্ট প্লেয়ার ফ্রেশ। আর এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার যে প্রবলেমটা হচ্ছে, একে তো তারা একসাথে কখনো স্কোয়াড হিসেবে খেয়ে রিভার দিতে গিয়েছে, কারণ কোনো ধরনের স্ক্রিপ্ট, কোনো রুলস নাই, নো রুলস। মানে সাইবলুস একটা বড় ধরনের রিস্ক নিয়েছে। এরকম বাড়ি থেকে 3জন প্লেয়ার নিয়ে এসেছে, তারা 3জন যদি সেই লেভেলের প্লেয়ার হয়, হ্যান্ডেল করা উড বি ভেরি ডিফিকাল্ট। বাট সাইবলুস হচ্ছে ডাইরেক্ট কাস্টম ম্যাটেরিয়াল প্লেয়ার, এবং ও যত কাস্টম খেলা হোক, সাইবলুসের একটা বেস্ট পারফরমেন্স থাকবে। ভিনসেন্ট বন্টুগিল যেই কাস্টম খেলুক, মানে যে গিল্ডেরই খেলা হোক, যে স্কোয়াডেরই খেলা হোক, সেখানে যদি সাইবলুস থাকে, ওর একটা বেস্ট পারফরমেন্স থাকবেই। আর হোয়াইট 444-কে কিন্তু হাইলাইটস করেছে সাইবলুস। মানে সাইবলুসের জন্য কিন্তু হোয়াইট 444-কে আমরা অনেক মানুষ চিনি। ওই প্রথমে হোয়াইট 444-কে পুশ দিত আর কি। আর তখন হোয়াইট 444-এর খেলা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। তখনের যে হোয়াইটের খেলা আরও ডেভেলপ হয়েছে। আর প্রথম দিকে এইটা কী করলো, এটা কী ছিল আমি আবার দেখবো ভাই, আমি কথা বলতে খেয়াল করি নাই। আমি আসলে ম্যাচ দেখছিলাম আর কথা বলছিলাম, এই জন্য মাঝে মাঝে আমি থেমে যাই, যে ভুলে যাই যে কী কথা কী প্রসঙ্গে ছিলাম, কী করলো, এটা কী করলে ভাই, এটা আবার দেখবো আমি, এটা কী হলো, ঐতিহাসিক এটা হচ্ছে ঐতিহাসিক। এই আবার একটু পজ করে দেখি, আমি অস্থির লাগছে আমার কাছে। সাইবলুসে খুব খুশি। সাইবলুসের সাথে মানে টেকনিকে খেলা ওরা ভালো পারতে পারে, বাট সাইবলুস টেকনিক অনেক বেশি এগিয়ে। ও জানে 1 vs 4 কীভাবে হ্যান্ডেল করতে হয়। কিন্তু ও বাসে যদি সেরকম ইউটিউব আসে, তাহলে তার পসিবল না। একটা কিন্তু হিট খেয়েছিল। হ্যাকারের চেয়ে কম কই সাইবলুস ভাই, হ্যাকারের চেয়ে কম কই। আসলেই মানে কি বলবো, কিছু বলার নাই। বড় শট, কেমন রাগ। কিন্তু আমাকে যদি এরকম গালি দেয়, আমি যদি তাদের নিয়ে খেলতে চাই, 7-0 হবে না রে ভাই, আমি একটা ড্যামেজ দিতে পারবো না। তা আমার বদলে কী করবো? আমার কি ভাই বেড়াদার নাই? আমার ভাই বেড়াদার আছে কত পুরো প্লেয়ার। অন্দিমো ভাই আমার বদলে খেলে দিয়ে যায়। এত পারো, আমি বলবো এত পারো আমি না, আমার ভাইদের সাথে লড়ো। তোমার ভাই নিয়ে আসো, আমি আমার ভাই বেড়াদার নিয়ে আসি, তারপর খেলো। তা আমি যাবো না ভাই, পিটানি খাম নাকি? পিটানি করে খেলে মানে আমাকে নক করে খেলে ইমোট দেবে পোলাবার, যদি এরকম পার্টে যাই আমি। অস্ত্র এটাও খাবে। ওপি মানে উকংয়ের কি পাওয়ার সেটা দেখিয়ে দিয়েছে। মানে উকংয়ের পাওয়ারটা হ্যাকার পাওয়ার হয়ে গিয়েছে এখন। পসিবল দাদা, মানে দাদার আমি আন্টি বলতে যাচ্ছিলাম আর কি। সাইবলুস কিন্তু একটা ইমোটও দেয়নি, এত রাখতে তারপরে একটা ইমোটও দেয়নি। আর সাবস্ক্রাইবাররা প্রথমত ইউনাইটেড না, তারপর মনে হচ্ছে ওরা খেলা পারে কিন্তু নার্ভাস। আর সাইবলুস হচ্ছে এই ধরনের পরিবেশ হ্যান্ডেল করতে হয়ে গিয়েছে, মানে ঝুনা পাকা নাকি কী বলে সেটা হয়ে গিয়েছে। চিন্তা করেন, ওরা যখন গিল্ড ভার্সেস গিল্ড খেলে, তখন কোন লেভেলের প্লেয়ার থেকে ওদের বিপক্ষে কেমন সিচুয়েশন পড়ে। তো ওরা হচ্ছে এরকম সিচুয়েশনে পড়তে মানে অন্য পর্যায়ে চলে গিয়েছে, ওদের মেন্টালিটি হার্ড হয়ে গিয়েছে।
আর আমরা যদি এরকম সমস্যায় পড়ি যে 1 vs 3 এরকম অবস্থায় বললে আর খেলতেই পারবো না। লাস্টে মানে পুরো সাইবারস তো খুব খুশি ভাই, চেয়ার থেকে উঠে গেছে খুশিতে, চেয়ার থেকে উঠে গেছে করছি কি আমি, দেখ করছি কি। কেমন লাগছে সাইবারসের, উচিত শিক্ষা দিতে পেরেছে ভাই। এরকম করে আর ডাকিস না, কবে এবার দেখা যাবে 70 লেভেলের টিমটা আসবে, তখন পিটুনি খেয়ে যাবে, উল্টো মেমে তৈরি হবে তখন। সাইবারসের খেলা কিন্তু অস্বাভাবিক খেলা না, সাইবারসের খেলা কিন্তু পুরো লেগিট খেলা লাগে আমার, মানে খুবই লেগিট, অস্বাভাবিক কোনো না। ও রে ভাই, ক্লোজ আসলে তে প্রবলেম, খুব কষ্ট হয়েছে সাইবারসের। ওটাকে আর রিভাইভ দিতে পারবে না, সমস্যা নেই। এটা তো মনে হয় ভালো প্লেয়ার যেটা আসছে সামনে, দুজন একসাথে আসছে। সাইব্লুজ যে প্যান্ট পরছে সেই সেম প্যান্ট না ওটার কাছে, দেখতে পাচ্ছি না আমি, মানে এনিমির কাছে যে সাবস্ক্রাইবার ওপি। সেম প্যান্ট নাকি, একটু একটু দেখাও, দেখা, হ্যাঁ সেম প্যান্ট, ওটা ভালো প্লেয়ার। তবে একটা মজার কথা কি, আমাদের দেশে যেটা অনেক দামি, ওদের দেশে সেটা নর্মাল, মানে উল্টাপাল্টা এরকম ব্যাপার আছে। অনেক অনেক ড্রেস আছে আমাদের এখানে ফ্রিতে দিয়েছে, আর সেগুলো ওদের এখানে 2000 ডায়মন্ড দাম। তো নেক্সট গান আমাদের এখানে এসে একটা ড্রেস পরেছিল, ওপি ড্রেস, নেক্সট গান এসে আমাদের এখানে একটা ড্রেস পরেছিল, যে ড্রেসটা একেবারে আমাদের সার্ভার একেবারে নর্মাল, কিন্তু ওদের সার্ভার ওটার দাম হচ্ছে 2000 ডায়মন্ড, ওদের সার্ভারে আবার দামি ড্রেস। আবার মর্ট্রিবল 7 যখন আসছিলো আমি বুঝলাম না, ওটা কিন্তু অনেক ভালো ড্রেস আছে, সেটা আবার দেখবে বট ড্রেস করছে। আমার হচ্ছে এক এক সার্ভার এক এক ড্রেসকে এক এক রকম মূল্যায়ন করা হয় আর কি, মানে আমাদের সার্ভার যেটা বট, ওদের সার্ভার ওটা মানে একটু ভালো হতে পারে তার চেয়ে। কি পারবে, ওরা দাঁড়াতেই পারে নাই সাইক্লোসের গরমে। যাক, মান সম্মান রাখতে পারছে সাইক্লোস, থ্যাংক ইউ ব্রদার, থ্যাংক ইউ। ইউটিউবারদের মান সম্মান বাঁচাইছো। ছয়টা জন জিতে গিয়েছে, 6-0। এখন সাইক্লোস ওদের একটু সুযোগ দিতে পারে ম্যাচটা সুন্দর করার জন্য, আমার যেটা মনে হয় আর কি। ডিজার্টিবল দিয়ে টুকরে টুকরে মেরেছে, একটা ম্যাচ জিতে লল দিয়ে দিছে। এই হচ্ছে সাবস্ক্রাইবারদের সুবিধাটা কি, মানে সাবস্ক্রাইবার একজন, একটা চ্যানেলে দেখা যায় 2 মিলিয়ন, যদি সাবস্ক্রাইবার থেকে 20 লাখ, ওর মতো 20 লাখ রয়েছে, কিন্তু ও যদি আপনাকে মিট করার সুযোগ পায়, মানে অনেকে আছে যে মিট করার সুযোগ পেলেও নিজেকে আরও বেশি বড় কিছু মনে করে, মানে একটা সুযোগ পেলে। আর কমেন্ট, কিছু কিছু সাবস্ক্রাইব কমেন্ট দেখলে তো মনে হয় যে ওরা হচ্ছে টোটাল গেমিং। আমার এইটুক যেতেই ভুয়া হয়ে গেল না, সাইক্লোসের মনটা খারাপ হয়ে গেছে। যদিও আমার মনে হচ্ছে সাইক্লোস এটা ইচ্ছা করে করেছে, কারণ সাইক্লোস জানে যে হারাতে পারবে। সাইক্লোস এখন কে সুযোগ দেবে, মনে হয় না দেবে, এখন সিরিয়াস খেলাটাই খেলবে। মুপ্পি দেখ ক্লোজ থেকেই গোল, ওকে ইমোট দেওয়া উচিত, আমি হলে ইমোট দিতাম, বল ইমোট দিছিল। ইমোট দিলে যা রাগ ধরে রে ভাই, তাহলে কি আমার সাথে এরকম হয় না? আপনাদেরও খারাপ লাগে ইমোট দিলে? কেউ ইমোট জিনিসটাকে সহজ করে নিতে পারে না, কিন্তু দুঃখেও সেরকম অনেক ম্যাচ গিয়েছি ইমোট খেতে খেতে শেষ, খালি বলছি যে ইমোট ফেরত দিব, আর ফেরত দেয় না, উল্টার ইমোট খাইছি, আবার ইমোট খেয়ে ম্যাচ শেষ করতেছে, ওটাও হিট খাবে। বলো শেষ ছিল ওটার পারফরমেন্স সবচেয়ে খারাপ ছিল, কিন্তু সাইক্লোসের আমার খারাপ লাগলো এটাও একটা ইমোট ফেরত দিল না। ওরা দুজন ইমোট দিয়েছিল, ওরা দুজন ইমোট পেত।
ভয় ঢুকে গেছে ওই সাবস্ক্রাইবের ভিতর, ও আশা ছেড়ে দিয়েছে ওই সাবস্ক্রাইব, কিন্তু ভয় ঢুকে গেছে, শেষ। সো এটা ছিল বেস্ট রিভেন্স ম্যাচ সাইবলসের জন্য। এবং লাস্টে দিয়েছে উস্তাদের মায়ের শেষ রাতে। উস্তাদরা সবসময় শেষে মানে মাঝখানে ঝামেলা পায় না। তো বেস্ট একটা মুভমেন্ট হচ্ছে এখানে, আমি টেনে দিচ্ছি, দেখাচ্ছি বেস্ট মুভমেন্ট কোনটা। একটু ওয়েট, আমি টানছি, ল্যাগ করছে না এটা। বেস্ট মুভমেন্ট যে কোনটা, আশ্চর্য, আমি কি বলদ নাকি? ওই ম্যাচটা তো এখন পাবেই না। আমি বেস্ট মুভমেন্ট হচ্ছে ওই যে ওটা, যেটা সাইবলস একবারে যেটা, এই যে এটা হচ্ছে বেস্ট মুভমেন্ট। একটা, দুটা, তিনটা, আর এক সাইবলসের রিয়াকশন চেয়ার থেকে উঠে, ও